হ্যাঁ, এইটা বাসা না চাচা? ঘরের মধ্যে বসেও থাকি। আচ্ছা চাচা, আপনার ছেলে যে হারাইছে এটা কিভাবে, আর আমার নামটা আপনার নাম? আমার নাম হবিবর রহমান। আপনার ছেলে যে হারিয়ে গিয়েছিল তার নামটা কি ছিল? বাবু। বাবু। এটা কিভাবে হারাইছিল এটা আমাদের একটু এটা বলবেন? এটা হারাইছিল ওর মা যখন কাপড়ের ব্যবসা করে, ভারতে কাপড়ের ব্যবসা করে, তখন ও প্রতিদিন আসে, ওর নানি বাড়ি থাকে, প্রতিদিন আসে, এসে এই বেলা 10-11টার সময় বাড়িতে ফেরত যায়। ওর মা ট্রেনে আসবে, চলে যায়, তো যাওয়ার পরে আবার পরের দিন সকালবেলা আসে। যতবেল ওর মা না আসে ততবেল আমার এখানে থাকে। থাকার পরে ওরা দুই ভাই খেলা করে। তা খেলার জন্য করার পরে যদি ট্রেন আসে, ট্রেন এমনি পাশে তো ট্রেন যায়, ট্রেন হুইচল দিলে কয় যে আমার মা আসছে, তাই বলে দৌড়ে চলে যায়। যা ওর মার কাছে চলে যায়, সারাদিন থাকে, রাত্রি থাকে। এই দিনই বলে ওর মা নিয়ে নি। পরের দিন আমি 10টার সময় খবর পাচ্ছি যে বাবু পাওয়া যাচ্ছে না। তখন থেকে খোঁজাখুঁজি, এই অবস্থা। আচ্ছা, তার যে মাথায় একটা কাটা হ্যাঁ, দাগ তার আছে, হইলো ডান দিকে এটার কাটার ব্যাপারে দাগ একটু বলেন। আছে, তার হইলো মানিক। আচ্ছা, তাহলে বাবু ভাই বাদে যে সেলিনা মর্জিনা, তাই তো? ইনিরা কোন পক্ষে? এরা আগেকার পক্ষের স্বামী। আগেকার পক্ষে হ্যাঁ, আর আমার পক্ষের হইলো বাবু আর হইলো হেলিনা। হেলেনা। এরা এক মার পেটে জি। আমার সন্তান। তো ঢাকায় তারা যাওয়ার সময় আপনাকে কোনো রকম না। জানায়নি বা আপনি জানেনও না, তাই তো? না। আপনি ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন? হ্যাঁ, আমি ট্রিটমেন্ট অবস্থায় ছিলাম। কোন ডাক্তারের কাছে করছিলেন আমি ট্রিটমেন্ট আপনার? জি। আমারটা হ্যাঁ, আমি আমি ছিলাম হইলো ওই ইয়ের কাছে, বাপ্পির কাছে। বাপ্পি ডাক্তার, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমি যখন ওকে ডাক্তারকে বাবু নিয়ে ভাইয়ের আসি, যখন মাথাটা ফাটে হ্যাঁ, তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে বাড়িতে? বাড়িতে উঠোনে বসেছিলাম। হ্যাঁ। আর ওরা দুই ভাই দুই ঠ্যাঙের পর বসে, কিন্তু ও উঠে গেল ঘরের ভিতরে, ওর মা শুয়েছিল আমার সঙ্গে রাগারাগি করে, ও কারণ মানে গিরাজি করছে না। আর ও দৌড়ে যা উঠেছে, উঠলে পরে ওর মা শুয়েছিল, মাথার দিক যায়, ওই তক্তার পর হাত দেওয়ার পরেই তক্তাটা খুশকো যায়, এমন উল্টো যায়। আর ওই বোতলটা নিচে পড়ে তেল মেল পড়ে যায়, ওই বোতলটা কাঁচের বোতল ভেঙে যায়, ওর এই মাথায় লাগে। আমি ওখান থেকে একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা দিয়ে জড়া হাঁটতে হাঁটতে নিয়ে ওই ডাক্তার কাছে চলে যায়। চলে যাওয়ার পরে ওকে নিয়ে আসার পরে তখন ওর মা দেখতে এলো, তখন আমি যাই হোক, সব শুনে দেখা গেল আপনি ছেলেকে অনেক ভালোই বাসেন। তো এত বছর পরে আপনার ছেলেটাকে যে আপনি ফিরে পাইছেন, এতে আপনি তো অনেক খুশি। আমি খুশি, কিন্তু একটা জায়গায় খুশি হতে পারলাম না। সাওয়ালে বললাম যে আমার বাড়িতে একজন সরকারি চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে, সে একটা বিপদে পড়বি, তুমি একটা বিপদে পড়বা, তার একটা কেস কাম হবি, আমার তো জীবনে কোনো কেস কাম নাই। তা তুমি ডিএনএটা করে আসো, করে আসি তুমি আমার সঙ্গে, তোমার যদি প্রমাণ হয়ে যায় তাহলে তুমি সরাসরি বাড়িতে আসো, তোমার কোনো বাধা নাই। এই পর্যন্ত আমার সঙ্গে কথা। না, আপনি যে ঢাকায় গেলেন না, এর কারণটা আমরা বুঝতে পারলাম না তো। আমি তো জানিই না। আপনাকে জানানো হয়নি এগুলা? না, এ সম্বন্ধে আমি কোনো আলোচনাই শুনি। বুঝতে পারছি। তারপরে যখন ছেলে কোথায় আছে কি না আছে, 5-7 দিন পরে, আজকে 5-7 দিন পরে ওই দোকানে পর আমার সঙ্গে বিকালবেলা একটা সংবাদের সঙ্গে দেখা, সেটা হলো কিয়া মেডেল বলে চাকরি করে, আছে নাকি এমন কেউ? কি মেটাল নাম জানেন নাকি? না, উনি আমাকে ওই চার দোকানদারের আমার চাচাতো ভাই, ও পরিচয় করে দিলে এর নাম হল। তারপরে গেছেন আমার সঙ্গে কথা বললো, আমার মোবাইল নাম্বার চাইলে, আমি কোনো বিস্তারিত না জানি, আমি তো কারোকে মোবাইল নাম্বার না, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি জানেন, আপনি খোঁজ করেন, আমি এখানে আছি, আমার এই আশপাশে বাড়ি আছে, জিজ্ঞাসা করে দেখেন যে আমি কিটা, আমি কি, এই হলো বিষয়।
পরিশ্রম হ্যাঁ, এতে আমি খুশি আছি, এতে আমি বেজার না। কিন্তু তারা আমাদের নিয়ে, আমাকে নিয়েই করতো সব। আপনাদের ধন্যবাদ যে আমাকে এই উপহারটা দেওয়ার, আমি খুব খুশি, আনন্দিত। কিন্তু এই ধরনের যদি প্রত্যেকেই বাপ মা আপনাদের পর ভরসা করে যদি পায়, আমি খুব খুশি হব। আমি তাকে বরণ করলাম, দেখলাম, শুনলাম। কিন্তু যারা কিবরিয়ার ভাই, যাদের সঙ্গিনী, যারা আমাকে এই উপহারটা দিল, আমি তার জন্যে খুব আনন্দিত, খুশি। কিন্তু আল্লাহ যেন করে তাদের দীর্ঘদিন এইভাবেই চরিত্র হিসাবে তারা যেন খুঁজে মানুষকে হয়রানির থেকে বাঁচায়, তাদের ধন্যবাদ আর কি। এটা কারণ কিভাবে আমি নিজেও জানি না, আমাকে কেউ বলি না। আমি আজকে 25-26 দিন আমি অসুস্থ, বাড়িতে শুই, আমি জি, 1 জি। মিনিটও কোথাও বাড়াই না, জি। খালি শুধু চা খাতে যায় আর বাড়ি ঢুকি। সেটা আমার কাগজপত্র আছে, ওরা তো কোন তারিখে গেছে আমি নিজে জানি না। তাহলে আমার ওই কাগজপত্র, ওষুধ, ওই মেডিকেলের কাগজ দেখলে বুঝতে পারবেন যে সে বাড়িতে।